সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 20 বছর পর বাংলাদেশে আবার ক্ষমতায় বিএনপি। পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন খালেদা পুত্র তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 3:47 নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারেক রহমান এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে যেখানে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ থাকবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, এবং আমরা যে নারীদের স্বাধীনতা আমরা তার কাছে চাচ্ছি যে নারীরা ঘরে ফিরবে সারাদিন চাকরি করে স্বাধীনভাবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের শিকড় অনেক গভীরে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে এবং বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে উন্মুখ। অর্থনীতি, সামাজিক, নিরাপত্তা ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলা দুটি দেশ একে অপরের অনুঘটক হয়ে উঠতে পারে। পাশাপাশি সস্ত্রীক তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারও। তারেকের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদীর চিঠি তার হাতে তুলে দেন ওম বিড়লা। We are thinking that this will be the different government than the previous government. He will concentrate on democratic culture and the people will be the owner of this country. There will be huge changes. Huge changes will happen according to the BNP government, and everything will be changed, and we'll see a new Bangladesh, inshallah. বাংলাদেশে জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 299টিতে ভোট হয়েছে। তার মধ্যে 209টি আসন একাই পায় বিএনপি। বিএনপি জোটের শরিকরা 3টি আসন পায়। 2/3 বেশি আসন পেয়ে 2 দশক পর সরকার গঠন করল বিএনপি। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি। প্রধানমন্ত্রী ছিলেন তারেকের মা প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া। মঙ্গলবার স্ত্রী জুবেইদা রহমান ও মেয়ে জাইমাকে নিয়ে শপথ অনুষ্ঠানে আসেন তারেক রহমান। বাংলাদেশে নতুন সরকারের 50 জনের মন্ত্রিসভায় রয়েছেন 3 জন মহিলা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। এবিপি আনন্দ। এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। আমি বিটেক করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এনআইটি দিল্লি থেকে। পছন্দের পেশা বেছে নেবেন, ভালো চাকরি করবেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারকে ভালো রাখবেন, এই ছিল স্বপ্ন। আর স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল একটা চাকরি, যা এই উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা পাননি। অগত্যা রাজ্য সরকারের 1,500 টাকার ভাতার জন্য দাঁড়াতে হয়েছে লাইনে। টালিগঞ্জে দুর্গাপুর, রায়গঞ্জ, কোচবিহার, শহর থেকে জেলা, মঙ্গলবার একই ছবি দেখা গেল সর্বোচ্চ। কেউ এমবিএ পাশ করে বসে আছেন, তো কেউ বিটেক। যাদের ইন্টারভিউয়ের লাইনে থাকার কথা ছিল তারা যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে। যেমন টালিগঞ্জের বাসিন্দা এই তরুণী এমবিএ পাশ করেছেন, এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে যুবসাথীর জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে তার সাফ কথা, ভাতা কখনো চাকরির বিকল্প হতে পারে না। এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন। দুর্গাপুরের প্রভাত কুমার পাঠক মেকানিক্যালে বিটেক পাস, কিন্তু চাকরি পাননি। আমি বিটেক করেছি, বিটেক কিসের মেকানিক্যালের উপরে। তো চাকরি কি পেয়েছেন এখন পর্যন্ত? এখন অবধি সেরকম চাকরি আমি পাইনি। রাজ্যে কি চাকরির অভাব আছে? রাজ্যে তো এখন চাকরির অভাব আছে, তো আমরা পাচ্ছি না। যুবসাথীর ফর্ম তুলতে এসেছি, দেখছি মমতা দিদি খুব ভালো মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন, ভালোই একটা পাওয়া যাচ্ছে আর কি। এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। যে ছবি ধরা পড়েছে টালিগঞ্জের রানীকুঠিতে। কেউ কেউ লজ্জায় মুখ লুকোচ্ছেন, আবার কেউ কেউ নিজে না এসে অভিভাবকদের পাঠাচ্ছেন। যুবসাথীর এই যে ফর্ম সংগ্রহকে ঘিরে এমন নানা ছবি উঠে আসছে আনাচে কানাচে। আমার ছেলের জন্য এসেছে। ছেলে মাস্টার অফ ফার্মাসি করেছে, এম ফার্মা করেছে।
না লজ্জা পাচ্ছি, লজ্জাই পাচ্ছি। আমি লাগিয়ে দিয়েছি যখন একদম কাছে যাবো তখন ওকে ডেকে নিয়ে আসবো আর কি। কোথায় চাকরি বুঝতে পারছেন তো কি অবস্থা, চাকরি চাই দেখে ইন্টারভিউ দিয়েও তো হচ্ছে না। ছেলেদের জন্য লজ্জা পায়, লজ্জা পায়, এত লোকের মধ্যে আসবে না, এমনি আমাকে দিয়ে চলে গেছে। এই লজ্জা কি কোনোদিন ঘুচবে? কৃষেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।